চোখের পানি গড়িয়ে পড়ার আগে হয়তো মুছে ফেলা যায়, কিন্তু বুকের ভিতরের যন্ত্রণাগুলো কারো সামনে কখনো প্রকাশ করা যায় না। আজকে ঠিক এই একটা কারণে একটা জীবন চলে গিয়েছে। আমি যে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি, সেই মাদ্রাসায় এক বোন আজকে আত্মহত্যা করেছে। কেন জানেন? সে হিন্দু থেকে মুসলিম হয়েছে, আর মুসলিম হওয়ার পরে একটা সুন্দর সুখের সংসার হয় এক মুসলমান ব্যক্তির সাথে, হয়তো বা তারই হাত ধরে সে মুসলিম হয়ে একটা সংসার পাতে। আমি যেহেতু নতুন, অতটা ক্লিয়ার বুঝতে পারিনি, তবে ঘটনাটা আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করছি। একটা ছোট বাচ্চা আছে মাদ্রাসায়, 2 ছাত্র সে। তো প্রায়ই নাকি আসতো, অনেকেই দেখেছে তাকে, অনেক সুন্দর ছিমছাম চেহারা এবং জবও করতো একটা ক্লিনিকে, ইনকামও ছিল। কিন্তু কয়েক বছর আগে ওর হাজবেন্ড তাদের থেকে সরে যায়। সরে যায় বলতে দূরে সরে যায়, অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে। এটা সে এতদিন নিজের মধ্যে পুষে রেখেছিল, যেহেতু সে এক ধর্ম থেকে অন্য ধর্মে এসেছে, হয়তো বা ফ্যামিলির কাছ থেকে কোনো সাপোর্টই পায়নি এই ব্যাপারে। আর জব করেছে, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, সন্তানকে আগলে রাখার চেষ্টা করেছে, কিন্তু হয়তো বা পরিণতি তাকে এটাই নিয়ে আসলো, এই যে চাপা কষ্টটা, যন্ত্রণাটা, কাউকে শেয়ার করতে না পারা, সবকিছু একসাথে তার লাইফে চলে আসে এবং একটা সময় সে দুনিয়ার মায়া ছেড়েই চলে যায়। এই যে ক্লাস 2-এ পড়া বাচ্চাটা, তার ভবিষ্যৎ কি হবে এইটুকুও সে ভাবলো না। ঘটনাটা যখন আমি আজকে সকালে শুনতে পাই, ভীষণ আপসেট লাগে। মনে হলো যে পৃথিবীটা তার জন্য একবারে ছোট হয়ে গেছিল, যে কারণে সে কারো কাছে মন খুলে নিজের কথাগুলো বলতে পারেনি বলে দুনিয়ার মায়ায় ছেড়ে চলে গেল। তো যখনই আপনারা কোনো কারণে কষ্ট পাবেন, কোনো ব্যক্তির কারণে বা যে কোনো কারণে আপনি কষ্ট পাবেন, সেই কষ্টটা কাছের মানুষ না হোক, দূরের 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 কোনো যদি মানুষ পান, সেই মানুষের কাছেও আপনার কষ্টটা শেয়ার করার চেষ্টা করবেন। হয়তোবা সে আপনাকে কোনো রকম একটা সমাধান দিতে পারবে না, এতটুকুই আপনার সান্ত্বনা হবে যে আপনি যে কষ্টটা পেয়েছেন, সেই কষ্টটা কারোর কাছে আপনি বলতে পারছেন এবং নিজেকে হালকা মনে হবে।